নমস্কার বন্ধুরা, মমতার রান্না বান্নাতে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আর আমিও অনেক ভালো আছি। আজকে এঁচোড় আর মাছের পিস দিয়ে এক দুর্দান্ত স্বাদের রেসিপি বানিয়ে দেখাবো, যেটি আগে কখনো বানিয়ে খাননি। এইভাবে একবার এঁচোড়কে রান্না করে দেখবেন, দুর্দান্ত লাগে কিন্তু। এটা বাচ্চারাও খুব পছন্দ করবে। এটা যে কোনো পিস মাছের সাথে হবে, মিষ্টি মাছের, নোনা মাছের কিন্তু হবে না। এইভাবে একটা মিষ্টি মাছের পিস নিতে হবে, দিলে এঁচোড় খুব সহজে রান্না করা যাবে। এঁচোড় তো অনেক রকমের রান্না করা যায়, আমি একবার এইভাবে রান্না করে দেখাচ্ছি। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে এঁচোড় আমি কেটে নিয়েছি, দেখুন এইভাবে ছোট ছোট টুকরো করে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। এবার আগে থেকেই আমি গ্যাসে অনেকটা পরিমাণ জল এইভাবে গরম করতে বসিয়ে দিয়েছিলাম। এবার এর মধ্যে 1 চামচ পরিমাণ লবণ আর হাফ চামচ পরিমাণ হলুদের গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি ওই কেটে রাখা এঁচোড়গুলো দিয়ে দেব। সবগুলোকে আমি দিয়ে দেব। এঁচোড়টা যতটা দেবেন তার থেকে একটু যেন জলটা বেশি থাকে। দেখুন এইভাবে কিন্তু থাকবে, একটু জল বেশি রাখবেন, না হলে জলটা শর্ট হয়ে যেতে পারে। এবার ঢাকনা দিয়ে মিডিয়াম ফ্লেমে 5 থেকে 7 মিনিট সেদ্ধ করে নেবেন। এদিকে আমি 3 টুকরো মাছ নিয়েছি। এবার এটাকে আমি নুন আর হলুদ মাখিয়ে নেব ভালো করে। যেরকম আমরা মাছ ভাজার জন্য নুন হলুদ মাছে মাখিয়ে নিই, ওইভাবে মাছটাকে ম্যারিনেট করে নিতে হবে। তো এখানে আমি ভালো করে মাছটাকে মাখিয়ে নেব, ভালোভাবে চারিদিকে যেন নুন আর লবণটা ছড়িয়ে পড়ে। তো এটা এখানে করা হয়ে গেছে। এবার এটাকে সাইডে রেখে দেব। এবার একটি মিক্সিং জার নিয়েছি। এবার তার মধ্যে কয়েকটা মশলাকে আমি বেটে নেব। আদা নিয়েছি কয়েক টুকরো, আর নিয়েছি রসুন, একটু বেশি করে দেবেন। আর দিয়ে দিচ্ছি গোটা পেঁয়াজ, তাকে হাফ করে দিয়েছি। এখানে 5 থেকে 6টি পেঁয়াজ নিয়েছি, আর লঙ্কার জন্য 4টে শুকনো লঙ্কা দিয়েছি। এবার অল্প পরিমাণ জল দিয়ে এটাকে আমি বেটে নেব। তো আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো এখানে বেটে নিয়েছি। এবার এদিকে আমার এঁচোড়টা সেদ্ধও হয়ে গেছে, বেশিক্ষণ সেদ্ধ হতে লাগে না, 5 থেকে 7 মিনিট রাখলেই হয়ে যায়। দেখুন এঁচোড়টা কিন্তু কতটা 80% সেদ্ধ হয়ে গেছে। পুরোটা কিন্তু সেদ্ধ করা যাবে না, 80% যাতে গলে না যায় ওইভাবেই সেদ্ধ করতে হবে। এবার আমি ছেঁকে তুলে নিচ্ছি। এবার কড়াইতে জলটা আছে এটা ফেলে দিয়ে কড়াইটাকে আমি পরিষ্কার করে নিয়েছি। এবার এর মধ্যে আমি একটু বেশি পরিমাণে সাদা তেল দিয়ে দিলাম। এবার তেলটা পুরো ভালোভাবে গরম করে নিতে হবে। দিয়ে ওই মাছগুলো যে ম্যারিনেট করে গেছিলাম মাছগুলোকে এতে দিয়ে মাছগুলোকে ভেজে নিতে হবে। 2 পিঠ ভালোভাবে হালকা লাল লাল করে ভেজে নিতে হবে। আর গ্যাসের আঁচটি কিন্তু অবশ্যই লো টু মিডিয়ামে রাখবেন। এইভাবে 1 মিনিট পরে মাছটাকে উল্টে নেবেন, সঙ্গে সঙ্গে উল্টাতে যাবেন না, তাহলে মাছটি ভেঙে যেতে পারে। এইভাবে 1 মিনিট পরে মাছটিকে উল্টে পাল্টে নেবেন, দিলে দেখবেন মাছটি খুব সুন্দর ভাজা হয়ে যাচ্ছে, মাছগুলো আর ভাঙবে না। তো এখানে আমার 2 পিঠ হালকা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার মাছগুলোকে আমি তুলে নিচ্ছি। এবার ওই তেলেই আমি ওই যে মিক্সিং জারে মশলাটি বেটে রেখেছিলাম ওই মশলাটি আমি দিয়ে দিলাম। এবার পুরো মশলাটা ঢেলে দিলাম। এবার খুন্তির সাহায্যে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে মশলাটিকে কষিয়ে নিতে হবে, যতক্ষণ না মশলাটি একটু ঘন হয়ে আসছে আর আদা রসুনের কাঁচা গন্ধটা চলে না যাচ্ছে। তো মশলাটিকে কষিয়ে নিয়েছি, দেখুন অনেকটা কিন্তু শুকনো হয়ে গেছে। এটা কিন্তু মিডিয়াম আঁচে করতে হবে, বেশি পরিমাণ কিন্তু আবার গ্যাসের আঁচ বাড়িয়ে দেবেন না। আর এবার দিয়ে দিলাম 3 থেকে 4টি টমেটো কুচি করে। এবার টমেটোটাকে ততক্ষণ অবধি কষিয়ে নিতে হবে যতক্ষণ না টমেটোটা গলে না আসে। তো এখানে দেখুন
টমেটোটা গলে গেছে পুরো ভালোভাবে। এবার এর মধ্যে আমি হাফ কাপ পরিমাণ টক দই দিয়ে দিলাম। আপনারা চাইলে টক দই দিতে পারেন, আবার নাও দিতে পারেন, যে কোনো একটা দিতে পারেন, তাতে অসুবিধা নেই। হয় টক দই দেবেন, নয়তো টমেটো দেবেন, কারণ দুটোই টক জাতীয় জিনিস, দিলে অসুবিধে নেই। এবার আমি মশলা দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ হলুদের গুঁড়ো, যেহেতু আগেও হলুদ দিয়ে এঁচোড়টাকে সেদ্ধ করে নিয়েছি। এবার স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। এবার ভালো করে মশলাটিকে মিশিয়ে মশলাটিকে কষিয়ে নেব। তো চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে এইরকম সহজ সহজ রেসিপি পেতে আপনাদের সুবিধা হয়। তো দেখুন, এখানে কিন্তু মশলাটিকে আমি 2 মিনিট ধরে এইভাবে নাড়াচাড়া করে কষিয়ে নিয়েছি। এবার আগে থেকে সেদ্ধ করা এঁচোড়টাকে দিয়ে দিলাম। এবার ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে এটাকেও আমি 2 থেকে 3 মিনিট মিডিয়াম আঁচে এইভাবে নাড়াচাড়া করে কষিয়ে নেব। যেহেতু সেদ্ধ হয়ে গেছে, তাই জন্য ঢাকনা দিয়ে কষানোর কোনো প্রয়োজন নেই। এইভাবে ঢাকনা ছাড়াই 2-3 মিনিট এইভাবে কষিয়ে নিতে হবে। এবার অল্প পরিমাণ জল দিয়ে এটাকে একটু নাড়াচাড়া করে মশলাটির সাথে আরও একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার মেশানো হয়ে গেছে। এবার যতটা পরিমাণ জল রাখতে চান, তো এইভাবেই রাখতে হবে। এখানে আমি বেশি পরিমাণ জল রাখবো না, এই জন্য আমি ওই সবজি অবধি রেখেছি জলটা, আপনারা চাইলে বেশিও রাখতে পারেন। এবার আমি মাছগুলোও দিয়ে দিয়েছি। এবার এটাকে 2 থেকে 3 মিনিট হাই ফ্লেমে ফুটিয়ে নিতে হবে। ফুটিয়ে নিলেই এটি রেডি হয়ে যাবে। আর লবণটা চেক করতে কিন্তু একদমই ভুলবেন না। তো কেমন লাগলো আজকের রেসিপিটি, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো এখানে আমার 2 থেকে 3 মিনিট ফোটানো হয়ে গেছে। এবার গ্যাসটি অফ করে দেব। দিলেই প্লেটে সার্ভ করে নিলেই রেডি। বাড়িতে একবার হলে অবশ্যই ট্রাই করে দেখবেন, দুর্দান্ত লাগে কিন্তু এঁচোড়ের এইরকম রেসিপিটি। তো রেসিপিটি যদি ভালো লেগে থাকে, তাহলে একটা লাইক করে দেবেন। আর নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে আমার রেসিপিগুলি আপনাদের কাছে খুব সহজে পৌঁছে যেতে পারে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের জন্য টাটা।